আর ডিম দিচ্ছে এটা করে টকটক ভাব, টকটক টকটক ভাব হবে, খুব সুন্দর। নাকি দা এই এত বড় মন্দিরটার নাম কি জানো? মন্দিরটা এটা হচ্ছে বৃহদেশ্বর মন্দির বা বিগ টেম্পল। হ্যাঁ, বিগ টেম্পল নামে পরিচিত। আর সুন্দর লাইটিং দিয়েছে, এত ভালো লাগছে। জিনিস আছে সরস্বতী মহল লাইব্রেরি, যেটা এশিয়ার সবথেকে পুরনো লাইব্রেরি। আর এখানে হেন কোনো সাবজেক্টের উপর বই নেই যে ওখানে নেই, সমস্ত সাবজেক্টের উপর বই আছে। অনলি ফর এআই এর উপর কোনো বই নেই, তখন এআই ছিল না বলে। আমরা তিরুচিরাপল্লি থেকে এখন আমরা চলে যাচ্ছি তাঞ্জোর দিকে। আর অটো ড্রাইভারটা এখানে নামিয়ে দিল, এখানে বাস পেয়ে গেলাম। কত ভাড়া দেখছি, কত ভাড়া কত করে, কত ভাড়া কত করে? 35। এখান থেকে তাঞ্জোর 25 টাকা বাস ভাড়া নিল। যাচ্ছি তাঞ্জোর, দেখা হচ্ছে আবার গিয়ে। এই হলো তাঞ্জোর বাস স্ট্যান্ড। আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা এখন কিছু খাবো। একটা হোটেলে বসে খেতে, যেটা মাছ ভাত খাবো 80 টাকা করে, ঠিক আছে। কিন্তু ভাতের ঝোল তরকারি দিচ্ছি যে লস্যি দিয়ে ভাত মারছে, মানে ঘোল দিয়ে। এই থেকে ভয়ে একটা বিরিয়ানি অর্ডার দিলাম, বিরিয়ানি খাই। আর বিরিয়ানির দাম 100 টাকা করে। সাউথ ইন্ডিয়ান একটা ভালো জিনিস দেখলাম, যে কোনো জায়গায় খেতে গেলে হোটেলে রেস্টুরেন্টে যাই খাও সব কিন্তু কলা পাতায় দেয়। এখানে আমাদের প্রথমে কলা পাতা দিল, তারপরে একটু রায়তা দিয়ে গেলো, পেঁয়াজ আর দই দিয়ে রায়তা, শশা ফশা নেই। এই যে বিরিয়ানি দিয়েছে 100 টাকা করে। তা খেয়ে বলো কেমন, ঠিক আছে? হ্যাঁ, আর ডিম দিচ্ছে এটা করে টকটক ভাব, টকটক টকটক ভাব হবে, ভালো। এই যে হাঁড়ি বিরিয়ানি দিয়ে গেছে, সঙ্গে একটু দিয়ে গেছে, আর ডিম দিয়েছে না, আমাকে ডিম দেয়নি এখন। আর ডিমও রয়েছে, মাংস খেলাম, কলা পাতা খেতে খাই, এটা ভালো জিনিস। রিচ বেশি আর হালকা টকটক ভাব আছে। আলু নেই, ডিম দিয়েছে, ঠিকই আছে। কিন্তু স্পাইসিটা বেশি, মশলাপাতি বেশি, কালার নেই কোনো। যে রায়তা হলো পেঁয়াজ আর দই দেয়, কিছু দেয় না। ডিম রয়েছে কলা পাতায়। এটা ভালো ছিল, তার প্রমাণ এই যে একটুও নেই, এখানে একটুও নেই, পুরো চেটে পুটে খেয়ে, দাদা পুরো চেটে পুটে খেয়ে নিয়েছে। এইটা বোঝা যাচ্ছে বিরিয়ানিটা পুরো ভালো ছিল এখানকার বিরিয়ানিটা। বাসে করে তিরুচিরাপল্লি থেকে চলে এসেছি তাঞ্জোরে। তাঞ্জোরে এখন সাইট সিন করতে বেরিয়েছি। এখন যাচ্ছি এখানকার সব থেকে বড় মন্দির, নামই বিগ মন্দির। কি নাম? বৃহদেশ্বর টেম্পল বা বিগ টেম্পল বলে, হয় ওখানে যাচ্ছি এখন। যে বৃহদেশ্বর টেম্পল বিশাল বড় মন্দির, যাই সামনে যাচ্ছি আস্তে আস্তে। আমরা চলে এসেছি বৃহদেশ্বর মন্দির, এটা তাঞ্জিরের সব থেকে বড় মন্দির বা বিগ টেম্পল বলে। পুরো মন্দিরটা কিন্তু কাজ করা। এখানে হিন্দু মুসলিম সবাই আসতে পারে। সুবিশাল মন্দির, আলো কমে গেছে এখন। এটা প্রথম একটা গোপু, তারপরে যাচ্ছি আমরা পরে একটা, তারপরে মেন মন্দির। এই ফকটটার পরে আর একটা ফকট, তারপরে মেন মন্দির। আর একটা ফকট রয়েছে, তারপরে মেন মন্দির। প্রচুর ভিড়। মন্দিরটাই সামনে যতটা কাজ, ঠিক ওই সামনের দিকে একই কাজ। আর ঠিক এই যে সবাই ঢুকছে, ঢুকে এরকম আর একটা রয়েছে, তারপরে হলো মূল মন্দিরটা, বৃহদেশ্বর মন্দির বা বিগ টেম্পল তাঞ্জোর, তামিলনাড়ু। যাচ্ছি তারপরে মন্দিরে। এই মন্দিরটি চোল সাম্রাজ্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। চোল রাজারা এই মন্দিরটি বানিয়েছিলেন। আর মন্দিরটি সম্পূর্ণ গ্রানাইট পাথরের তৈরি, পাথর কেটে কেটে এই মন্দিরটা বানানো হয়েছিল। ইউনেস্কোর দ্বারা স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজের মন্দির এইটি একটি। প্রচুর মানুষ এসছে এখানে, প্রচুর লোক আছে সেখানে, প্রচুর লোক আছে। এই নন্দী দেবতা উচ্চতা 6 মিটার, প্রায় 18 ফুট। তাহলে বুঝে দেখো শিবলিঙ্গটা কত বড় হবে। আর চারদিকটা পরিবেশটা দেখো শুধু। এইটা হলো মেন মন্দিরটা। যদি এখন একটু বিকাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। আর এই সাউথ তামিলনাড়ুর প্রত্যেকটা মন্দিরে কিন্তু একটা করে তাল গাছ থাকে।
তা বৃন্দাবন দেখে এসেছি। এই তাল গাছ কিন্তু প্রত্যেকটা মন্দিরে একটা করে থাকে, বিশাল জায়গা, খুব সুন্দর। আমরা এখন মূল মন্দিরে ঢুকছি, প্রচণ্ড ভিড় রয়েছে। আর এইটা একটা শিব মন্দির, আর শিবলিঙ্গটা বিশাল বড়। এখানে শিবলিঙ্গটি বেশ বড় এবং অন্য আকৃতির, বিশাল বড়। গেছিলাম বিকাল, এখন সন্ধ্যে এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে মন্দিরটা। সবাই এসছে ঘুরতে এখানে। নাকি দা এই এত বড় মন্দিরটার নাম কি জানো? মন্দিরটা এটা হচ্ছে বৃহদেশ্বর মন্দির বা বিগ টেম্পল। হ্যাঁ, বিগ টেম্পল নামে পরিচিত আর বৃহদেশ্বর মন্দির। আর শিব মন্দিরটা এটা একটা শিব মন্দির। বৃহদেশ্বর মন্দিরটা একটা শিব মন্দির। আর ওয়ার্ল্ড কি বলছিলে? এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিয়েছে। তাই না? বাহ। দর্শন করে বেরিয়ে আর চিনতে পারছি না মন্দিরটাকে, এত সুন্দর লাইটিং দিয়েছে, এত ভালো লাগছে। এই দেখো, দারুণ লাগছে। প্রচুর মানুষ কিন্তু এখানে আসে। মন্দির দেখে তাঞ্জোর বাস স্ট্যান্ডের কাছে আমাদের হোটেল ছিল, রাতে ওখানেই ঘুমিয়ে পড়লাম। সকালে আবার বেরিয়ে পড়লাম আমরা দেখতে তাঞ্জভীর প্যালেস বা মারাঠা প্যালেস আর সরস্বতী মহল লাইব্রেরি। এইটা সরস্বতী মহল লাইব্রেরি সম্বন্ধে তোমায় একটু বলবো। যে ঢুকছি এখন মারাঠা প্যালেসে আমরা, তাঞ্জভীর প্যালেস। এটা হলো সরস্বতী লাইব্রেরি মহল, যেটা এশিয়ার সবথেকে পুরনো লাইব্রেরি। এটা এখনও খোলেনি, সকাল 10টায় খুলবে, অনেক সকালে চলে এসেছি। সরস্বতী পাশেই রয়েছে মারাঠা প্যালেস, আমরা এখন এখানে চলে এসেছি। বেল টাওয়ার, টাওয়ারের ওপর দিয়ে মহারাজা প্রার্থনা করতো, আরতি করতো। আর এইটা হলো সেই মারাঠা প্যালেসের গেট। 9:15 খুলে যাবে, আমার ঢুকবো এখন। আর এই প্যালেসে এখন মারাঠা প্যালেসের মধ্যেই আর্ট গ্যালারি, বেল টাওয়ার, সঙ্গীত মহল, রেস্ট রুম, সরস্বতী মহল লাইব্রেরি সবই এর মধ্যেই রয়েছে। কেটে নিয়েছি টিকিট পারের 50 টাকা করে, আমরা 3 জন যাবো। এই যে গেটও খুলে দিয়েছে, এখনই ঢুকবো আমরা। জাস্ট খুললো, খুলেই দরজা ঢুকেই মিউজিয়ামের এই সমস্ত অ্যান্টিক সব মূর্তি রয়েছে এখানে। এটা বিষ্ণুর মূর্তি। এই যে মিউজিয়ামে মোটামুটি ঢোকার ভেতরটা এইটুকু এরকম। এইবার মিউজিয়ামটা আরম্ভ হচ্ছে। এখানে মিউজিয়াম থেকে মন্দির সবই দেখতে এরকম। খুব সুন্দর লাগছে। আর এটা কিন্তু সকাল 9টার সময় খোলে, আমরা যদি আগে চলে এসেছিলাম তাই বসেছিলাম বাইরে। এই যে মিউজিয়ামের বাইরেটা এরকম, এক একটা ঘরে ঢুকবো আমরা। আর এখানে মন্দির বলো আর মিউজিয়াম বলো সবই দেখো, এই স্টাইলটা কিন্তু এই সাউথ ইন্ডিয়ান মন্দির স্টাইলে। বিশাল বড় করে গেছে গম্বুজ মন্দির, সুবিশাল মিউজিয়াম। এই মিউজিয়ামে কিন্তু চোল বংশের অনেক অ্যান্টিক প্রচুর মূর্তি যখন পেছনে রয়েছে, প্রচুর মূর্তি রয়েছে। আমার তো মূর্তি সম্বন্ধে অত আইডিয়া নেই, চলো দেখি। প্রচুর অষ্টধাতুর মূর্তি রয়েছে এখানে। এই যে একটা বুদ্ধর মূর্তি রয়েছে। এই সাউথ ইন্ডিয়ান ড্রেস,
লুঙ্গি আর ইয়ে সেলাই লুঙ্গি, প্রচুর এরকম ইয়ে রয়েছে কষ্টি পাথরের, মানে সেই অ্যান্টিক জিনিস এইসব সাজিয়ে রেখে দিয়েছে এখানে মিউজিয়ামে। এই সমস্ত মূর্তি কিন্তু 11th সেঞ্চুরির, দেখার মতো। কাঁসা বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে। ভেতরের ডিজাইনটা খুব সুন্দর, একদম দেখার মতো, মানে ওপরেরটা। ওপরে ওটা আবার সিঁড়ি রয়েছে, সিঁড়িটা বন্ধ রয়েছে, আমাদের এতটাই ওটা পারমিশন রয়েছে। এ পাশে একটা সিঁড়ি রয়েছে, এটাও বন্ধ রয়েছে। মানুষ এখনো আসছে, যেহেতু যে রোববার প্রচণ্ড ভিড়। যদি কোনো সময় তামিলনাড়ু ঘুরতে আসো বা তাঞ্জি শহরে আসো, তাহলে মারাঠা প্যালেসটা অবশ্যই দর্শন করবে। আর তার সঙ্গে এখানে আরেকটা জিনিস আছে, সেটা সরস্বতী মহল লাইব্রেরি, যেটা এশিয়ার সবথেকে পুরনো লাইব্রেরি। আর এখানে হেন কোনো সাবজেক্টের উপর বই নেই যে ওখানে নেই, সমস্ত সাবজেক্টের উপর বই আছে। অনলি ফর এআই এর উপর কোনো বই নেই, তখন এআই ছিল না বলে। দেখতে ছোটো মনে হয়, মিউজিয়ামটা বিশাল বড় মিউজিয়াম, দারুণ মিউজিয়াম। তারপরে ছবিগুলো প্রিন্টগুলো দেখো, দেখার মতো প্রিন্ট। দেখার মতো প্রিন্ট। চারদিকে প্রচুর রয়েছে, দেখে মনে হচ্ছে ছোটো মিউজিয়ামটা। প্রথমে ভেবেছিলাম ছোটো মিউজিয়াম, বিশাল বড় মিউজিয়াম, প্রচুর অ্যান্টিক সব 11th সেঞ্চুরি মাল রয়েছে এখানে। হনুমান সেও রয়েছে, কত সুন্দর। এই মিউজিয়ামে শুধু একটা নটরাজের মূর্তির জন্য আলাদা একটা ঘর আছে, চলো দেখাচ্ছি। ভিতরে শুধু নটরাজ আছে, তার নটরাজ হল, চলো। এই দেখো, এক সে এক নটরাজ মূর্তি, সব অ্যান্টিক জিনিস রয়েছে এখানে। নটরাজের কত রকম মূর্তি দেখো, কত স্টাইলিশ নটরাজ হয়। অবশ্য অ্যান্টিক জিনিস ছিল, খুব কস্টলি, খুব দুষ্পাচ্য এগুলো। এই যে নটরাজের সিম্বলটা, এইটা মোটামুটি আমার দেখে অভ্যস্ত নটরাজের। আর এইদিকেও রয়েছে, প্রচুর রয়েছে। শুধু নটরাজ, এই ঘরটায় শুধু নটরাজই রয়েছে। মন্দিরের জায়গায় শিবলিঙ্গ। আর এখানে অ্যান্টিক মানে এই স্ট্যাচু মূর্তি অভাব নেই, সারা মিউজিয়ামে অ্যান্টিক মূর্তি। তুমি দেখতে মনে হয় মিউজিয়ামটা এইটুকু, কিন্তু চারধারে প্রচুর কক্ষে প্রচুর জিনিস রয়েছে। এখন মিউজিয়াম থেকে বেরিয়ে যাব, আবার দেখি তামিলনাড়ু কোন শহরে যাব। এখন ইচ্ছে আছে আমাদের কুম্ভকরণ যাওয়ার, আর এরপরে যাবো আমরা ইতে যাব, সরস্বতী মহল লাইব্রেরিতে যাই। এখন ঢুকছি সরস্বতী লাইব্রেরিতে, আর এখানে ঢুকলে আমার সই করে নিতে হবে, সই করে নাম ঠিকানা লিখে ঢুকতে হবে। এটাই এই যে সরস্বতী লাইব্রেরি, যেটা এশিয়ার সব থেকে পুরনো লাইব্রেরি, সেটা ঢুকে গেছি এখন আমি।
খুব সুন্দর। সব থেকে দুঃখ লাগলো এশিয়ার সবথেকে প্রাচীনতম লাইব্রেরি যেখানে ঢুকেছিলাম, কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমার তুলতে পারলাম না। এই যে এইটা হলো লাইব্রেরিটার সামনের অংশ আর পাশের অংশ, আর দেখো প্রচুর কাজ রয়েছে এখানে, বিভিন্ন ধরনের কাজ। এই যে সরস্বতী লাইব্রেরির সামনেটা, যদি কখনো আসো অবশ্যই এখানে ভিজিট করো। এর পাশেই রয়েছে একটা মিউজিয়াম, সেখানে ঢুকবো এখন আমরা। আর একটা মিউজিয়াম রয়েছে, 5 টাকা করে টিকিট, এটা কাটলাম আমরা, এটা এখন মিউজিয়ামে ঢুকছি। মিউজিয়ামের নাম কি বললো? মিউজিয়ামের নাম দরবার মিউজিয়াম। এটা একটা মিউজিয়াম রয়েছে, সেই আগেকার তাল। বাদ্যযন্ত্র আগেকার দিনে, পুজো সামগ্রী, এই যে মশলা বানানোর শিলনোড়া, পেশি, ঢেকি। বাবা রে, কত ভারী গো এগুলো, তুলতে পারছি না একাতে, তাই না? আগেকার দিনের পুতুল, অ্যান্টিক পুতুল সব, বিশাল বিশাল তামার সব পাত্র। বিশাল তামার পাত্র, বাবা রে। বিশাল বড় বড় বাঁশি রয়েছে আগেকার দিনে, আর একটা আয়না রয়েছে, দারুণ আয়না, খুব সুন্দর ফটো উঠছে। অ্যান্টিক অ্যান্টিক ঝাড়বাতি রয়েছে, এটার টিকিট মাত্র 5 টাকা করে। তোমরা আসলে দরবার মহল মিউজিয়ামটা দেখে নিও, ভালো এটা। তাঞ্জোর শহরকে আমরা বাই বাই করে আমরা চলে আসলাম বাসে করে কুম্ভকর্ণ। আর এবার পরের ভিডিও আমার দেখা হবে কুম্ভকর্ণে কী কী দেখার আছে সেই নিয়ে। তাহলে আসলাম, বাই, তোমরা ভালো থেকো সবাই।